হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও টিউটোরিয়াল অন আইএসপি বিলিং সলিউশন। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব যে সফটওয়্যারে রাউটার কিভাবে অ্যাড করতে হয় এবং ভিপিএন অ্যাকাউন্ট রাউটারে কিভাবে কনফিগার করতে হয়। তো চলুন শুরু করা যাক। সো আমাদের সফটওয়্যারে রাউটার কিভাবে অ্যাড করবেন। রাউটার অ্যাড করার জন্য আপনি প্যানেলে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে রাউটার অ্যান্ড প্যাকেজ মেনু থেকে রাউটার্সে ক্লিক করবেন। রাউটার্সে ক্লিক করলে আপনার যে রাউটারগুলো অলরেডি অ্যাড করা আছে তার লিস্টটা দেখতে পাবেন। নতুন রাউটার অ্যাড করার জন্য নিউ রাউটার বাটনে ক্লিক করবেন। নিউ রাউটার বাটনে ক্লিক করলে নতুন রাউটার অ্যাড করার ফর্মটা পেয়ে যাবেন। ফর্মে প্রথমে যে ফিল্ড আছে লোকেশন, লোকেশনে একটা ডেসক্রিপশন দেবেন যাতে এই ডেসক্রিপশন দেখে পরবর্তীতে আপনি রাউটারটাকে ইজিলি আইডেন্টিফাই করতে পারেন। আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে এটা পাবলিক আইপি অ্যাড্রেস হতে পারে, অথবা যদি আমাদের ভিপিএন সার্ভিসটা অ্যাড করেন তাহলে ভিপিএনের মাধ্যমে যে আইপি অ্যাড্রেসটা পাবেন সেই আইপি অ্যাড্রেসটা। পাবলিক আইপি অ্যাড্রেস হলে পাবলিক যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার রাউটারকে রিচেবল করা যাবে, তো সেক্ষেত্রে ভিপিএন অ্যাকাউন্টের দরকার নাই। আর এপিআই পোর্ট হচ্ছে মাইক্রোটিকের এপিআই পোর্ট। এপিআই পোর্ট আমি দেখাই কোনখানে পাবেন। উইনবক্স দিয়ে মাইক্রোটিক রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার পর আইপি থেকে সার্ভিসেসে ক্লিক করবেন। এখানে দেখেন যে এপিআই পোর্টটা পেয়ে যাবেন। আর হচ্ছে যখন আমাদের ভিপিএন সার্ভিসটা ইউজ করবেন তখন ডিফল্ট এপিআই পোর্টটা রেখে দিবেন, তাহলে আপনি পাবলিক যে কোনো নেটওয়ার্ক থেকে আপনার রাউটারে অ্যাক্সেস করতে পারবেন। এইগুলো এপিআই পোর্ট। এপিআই ইউজারটা হচ্ছে মাইক্রোটিকের সিস্টেম ইউজার। সো মাইক্রোটিকের উইনবক্স দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে সিস্টেম ইউজার্স, সো সিস্টেমের একটা ইউজার অবশ্যই ফুল পারমিশন দিয়ে অ্যাড করবেন। আমি একটা অ্যাড করি। সো ইউজারের একটা নাম দিচ্ছি পে বিল পিডি, ফুল পারমিশন দিচ্ছি, আর পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং দিবেন। সো আমি একটা সিস্টেম ইউজার ক্রিয়েট করলাম রাউটারের সাথে সফটওয়্যারের ইন্টিগ্রেশনের জন্য। ইউজারটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ওভাররাইট পিপিপি সিক্রেটস কমেন্ট, এটা হচ্ছে পিপিপি ইউজারদের জন্য। আমরা হচ্ছে প্রতিদিন রাত 12টার পরে পিপিপি ইউজারগুলো আপনার রাউটারে পুশ করি অ্যাজ এ ব্যাকআপ হিসেবে। তো তখন আমরা কিছু কমেন্টস পুশ করি। এতে আপনার যদি এক্সিস্টিং কোনো কমেন্ট থাকে পিপিপি ইউজারে তাহলে সেটা ওভাররাইট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার পিপিপি সিক্রেটে যে কমেন্টসগুলো আছে সেগুলো ওভাররাইট না হোক তাহলে এটা হচ্ছে নো করে দিবেন। ওভাররাইট পিপিপি সিক্রেটস কমেন্টসটা নো করে দিবেন। আমি রাউটারটা দেখাই। এখানে আমার কোনো পাবলিক আইপি অ্যাড্রেস নাই। সো আমার রাউটারটা হচ্ছে পাবলিক কোনো নেটওয়ার্ক থেকে রিচেবল না। সো এই রাউটারটা যদি আমি আমাদের সফটওয়্যারের সাথে অ্যাড করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা ভিপিএন অ্যাকাউন্ট আগে নিতে হবে এবং রাউটারে ভিপিএন কনফিগার করতে হবে। তারপরে হচ্ছে রাউটারটা আমি সফটওয়্যারে অ্যাড করতে পারবো। সো আমি এখন একটা ভিপিএন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ভিপিএন অ্যাকাউন্ট কীভাবে রাউটারে কনফিগার করতে হয় সেটা দেখাবো। সো ভিপিএন অ্যাকাউন্টস মেনুতে ক্লিক করলে আপনার অলরেডি যে ভিপিএন অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখতে পাবেন। আর এখানে কোনো ভিপিএন অ্যাকাউন্ট এই মুহূর্তে নাই। আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিউ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন যে ফর ইচ ভিপিএন অ্যাকাউন্ট 50 BDT উইল বি অ্যাডেড টু সাবস্ক্রিপশন বিল। মানে হচ্ছে প্রতিটা ভিপিএন অ্যাকাউন্টের জন্য আপনার যে সাবস্ক্রিপশন বিল আসবে তার সাথে 50 টাকা যোগ হয়ে যাবে। সো আপনি যদি এটাতে অ্যাগ্রি করেন তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট বাটনে ক্লিক করলে হচ্ছে আপনি আপনার জন্য ভিপিএন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ভিপিএন অ্যাকাউন্টটা রাউটারে কীভাবে কনফিগার করবেন সেই ইনফরমেশনটা এরপরেই চলে আসবে। যেটা করতে হবে
যেগুলো লাল কালি দিয়ে কোডগুলো আছে, টার্মিনাল কোড, এগুলো হচ্ছে কপি করে মাইক্রোটিকে টার্মিনালে পেস্ট করলেই আপনার রাউটারের ভিপিএন অ্যাকাউন্টটা কনফিগার হয়ে যাবে। সো আমি কনফিগার করি। এখানে একটা লক্ষ্য রাখবেন যে সবগুলা কোড একসাথে কপি করবেন না, ব্লক বাই ব্লক কোডগুলো দেওয়া আছে। হ্যাঁ, মানে একবার একটা ব্লক কপি করবেন এবং টার্মিনাল পেস্ট করবেন। সো আমি প্রথম ব্লকটা কপি করে টার্মিনাল পেস্ট করতেছি। এর পরের ব্লকটা আমি কপি করে টার্মিনালে পেস্ট করতেছি। দেন পরের ব্লকটা কপি করে টার্মিনালে পেস্ট করলাম। দেন পরের লাস্ট ওয়ান এটা কপি করে টার্মিনাল পেস্ট করলাম। সো আমার রাউটারে ভিপিএন কনফিগারেশন কমপ্লিট। আমি একটু দেখি আইপি অ্যাড্রেস। সো এখানে আমি একটা নতুন আইপি অ্যাড্রেস পাচ্ছি, যেটা ভিপিএন অ্যাকাউন্টের মাধ্যমে। আইপি অ্যাড্রেস হচ্ছে 10.255.252.160। আপনি দেখেন যে এই আইপি অ্যাড্রেসটা হচ্ছে ভিপিএনের মাধ্যমে পেয়েছি। এখন আমি যখন রাউটারটা অ্যাড করব, সো ভিপিএন অ্যাকাউন্টের মাধ্যমে যে আইপি অ্যাড্রেসটা আমি পেলাম সেটাকে হচ্ছে রাউটার অ্যাড করার যে ফর্মটা পাবো, সেখানে আইপি অ্যাড্রেসের ইনপুটে হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা বসাবো। এটা আমি কপি করে নিলাম, অ্যাড রাউটার বাটনে ক্লিক করলে আবার ফর্মটা পেয়ে যাচ্ছি। এখানে আমি আইপি অ্যাড্রেসটা বসাইলাম, লোকেশন লোকাল দিলাম, এপিআই পোর্টটা দেখে নিই, আইপি সার্ভিসেস 8728 এপিআই ইউজার আমি ক্রিয়েট করেছিলাম টেবিল বিডি দিয়ে, একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। আর ওভাররাইড পিপিপি সিক্রেটস আমি নো করে সাবমিট দিলাম। সো সাবমিট দেওয়ার পরে যদি আমাদের রেডিয়াস সার্ভার থেকে আপনার রাউটারে রিচেবিলিটি থাকে, মানে আপনার রাউটারকে যদি পাওয়া যায় এবং যে ইউজার নেম, পাসওয়ার্ড এবং কোড দিয়েছেন, তাহলে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে রাউটারটা কনফিগার করার একটা ফর্ম চলে আসবে। উপরে হচ্ছে রাউটারটা দেখাবে। এখানে এই যেটা লোকালটা দেখেন যে আমি লোকেশনে লিখেছিলাম। সো আইপি অ্যাড্রেস দিয়ে অনেক সময় রাউটারটা নাও চেনা যেতে পারে, বাট এই যে ডেসক্রিপশন যেটা লিখেছেন সেটা দিয়ে আমি বুঝতে পারবো যে এটা আসলে কোন রাউটার। আচ্ছা, এখানে অপারেটর সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে শুধুমাত্র অ্যাডমিন অ্যাকাউন্টটাই আছে। মানে রাউটারটা আসলে কোন অপারেটরের জন্য আপনি কনফিগার করতেছেন, এখানে আপনার নিজের জন্য কনফিগার করতে পারেন, আপনার রিসেলারের জন্য কনফিগার করতে পারেন, আবার সাব রিসেলারের জন্য কনফিগার করতে পারেন। সো এটার ইফেক্টটা কি? ইফেক্টটা হচ্ছে আপনি রাউটারটা যার নামে কনফিগার করবেন, হটস্পট ইউজারগুলো যখন রেজিস্ট্রেশন করবে মোবাইল নাম্বার দিয়ে, তখন ওই ইউজারগুলা ওই রিসেলার বা ওই অপারেটরের অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে রাউটারটা যার নামে কনফিগার করা হবে, হটস্পট ইউজারগুলা যারা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে, ইউজারগুলা তার। সো এটাই হচ্ছে ইফেক্ট, যে কার নামে রেজিস্ট্রেশন করতেছেন। সো এটা কেয়ারফুলি সিলেক্ট করবেন যে রাউটারটা কার নামে রেজিস্ট্রেশন করতেছেন। সো আমি এই অ্যাডমিন অ্যাকাউন্টের জন্যই কনফিগার করতেছি। তো সাবমিট বাটনে ক্লিক করলেই রাউটারটা আপনার সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। কনফিগার করা মানে হচ্ছে রাউটারটাকে আমাদের সফটওয়্যারের সাথে অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আপনি সাবমিট করলে এটা কনফিগারেশন কমপ্লিট। এটা হচ্ছে আলাদা একটা জিনিস, যে কনফিগারেশন কিছু বাকি আছে সেজন্য আসতেছে। যদি কোনো কনফিগারেশন বাকি থাকে তাহলে হচ্ছে আপনি যখন ড্যাশবোর্ডে ক্লিক করবেন তখন এরকম একটা পপআপ আসবে যে মিনিমাম কনফিগারেশন ইজ ইনকমপ্লিট, প্লিজ ক্লিক অন লেট স্টার্ট বাটন টু স্টার্ট কনফিগারেশন। আপনি লেট স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার যে কনফিগারেশনটা এই মুহূর্তে বাকি আছে সেখানে আপনাকে নিয়ে যাবে।
সো আজকের মানে এই ভিডিওর যে টপিক আমি সেখানে আবার ফেরত যাই। সো ভিপিএন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখালাম। ভিপিএন অ্যাকাউন্টের লিস্টটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন যে উইনবক্সের একটা ইনফরমেশান দেওয়া আছে। উইনবক্সের লগ ইন করার জন্য আপনার আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার দেওয়া আছে। আপনি যে কোনো পাবলিক নেটওয়ার্ক থেকে আপনি এই আইপি অ্যাড্রেস এবং পোর্ট দিয়ে আপনার রাউটারে লগ ইন করতে পারবেন। আইপি অ্যাড্রেস যেটা আপনার রাউটারে বসানো আছে বা অ্যাসাইন করা হয়েছে, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমাদের রেডিও সার্ভার থেকে রিচেবল। আমি দেখাই, এই রাউটার মেনুতে ক্লিক করলে এখানে একটা পিং টুল পেয়ে যাবেন, মানে পিং করার জন্য। আমি যদি আইপি অ্যাড্রেসটা দেখি, সাবমিট দিই, দেখুন এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমাদের রেডিয়াস থেকে রিচেবল, পিং করে পাচ্ছে। পাবলিক আইপি অ্যাড্রেস হলে এটা যে কোনো পাবলিক নেটওয়ার্ক থেকে পাওয়া যায়, কিন্তু পাবলিক যদি না থাকে তাহলে অবশ্যই ভিপিএন অ্যাকাউন্টের মাধ্যমে রাউটারে অ্যাড করবেন। আর ভিপিএন টাইপটা এটা এসএসটিপি। এখানে অ্যাকশানে যেটা পাবেন যে কনফিগ ইনফো, কোনো কারণে রাউটারটা রিসেট করেছেন বা কোনো কারণে কনফিগারেশন মুভসে গেছে, তাহলে এই কনফিগ ইনফোতে ক্লিক করলে ওই এই রাউটারে ভিপিএন কনফিগার করার যে ইনফরমেশন সেগুলো আবার পেয়ে যাবেন। আর একটা অ্যাকশন হচ্ছে ডিলেট। সো এই গেল হচ্ছে ভিপিএন অ্যাকাউন্ট। রাউটারটা আমরা অ্যাড করেছি, রাউটারের কী কী অ্যাকশন আছে সেগুলো একটু রিভিউ করি। সো এখান থেকে কনফিগারে ক্লিক করলে আপনি রাউটারটা আবার কনফিগার করার যে ফর্ম সেটা পেয়ে যাবেন, এবং রাউটার বারবার কনফিগার করতে পারবেন, নো প্রবলেম। মানে একবার কনফিগার করলেন, তারপরে আবার কনফিগার করলেন, এতে কোনো সমস্যা নেই। মানে বারবার কনফিগার করলে কোনো রকম প্রবলেম হবে না। আর আপনি কোনো কিছু সেটিংস পরিবর্তন করলে রাউটার অবশ্যই কনফিগার করে ফেলবেন। যেমন হচ্ছে ধরেন রাউটারের আইপি অ্যাড্রেসটা আপনি পরিবর্তন করেছেন, সো এখান থেকে আপনি এডিট করে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করলেন এডিট ফর্ম থেকে। সো আইপি অ্যাড্রেস চেঞ্জ করলে অবশ্যই রাউটারটা আবার রিকনফিগার করে নেবেন, অথবা হটস্পটে কোনো কিছু পরিবর্তন নিয়ে আসছেন তাহলে আবার কনফিগার করে নেবেন। চেক এপিআইয়ের মাধ্যমে এপিআইটা চেক করা যাবে, এপিআই ঠিক আছে কিনা। ভিউ লগসে ক্লিক করলে আবার যাই, আর পিপিপি প্রোফাইলসে ক্লিক করলে রাউটারের যে পিপিপি প্রোফাইলগুলো আছে সেটা দেখাবে। এডিটে ক্লিক করলে হচ্ছে রাউটারটা এডিট করার অপশন পেয়ে যাবেন। ওয়ালেট গার্ডেন আপনার রাউটারে যদি হটস্পট না থাকে অথবা আপনার যদি পেমেন্ট গেটওয়ে না থাকে তাহলে ওয়ালেট গার্ডেন আপনার জন্য না। রেডিয়াস মনিটরিংয়ে ক্লিক করলে আপনার রাউটারে একটা স্ক্রিপ্ট তৈরি হবে। বেসিক্যালি রাউটার মানে আপনার রাউটার থেকে আমাদের রেডিয়াস সার্ভার রিচেবল আছে কি না। যদি রিচেবল না থাকে আপনার রাউটার থেকে রেডিয়াস, তাহলে হচ্ছে যেটা হবে যে আপনার পিপিপি সিক্রেটগুলো রাউটার থেকে অ্যানাবল হয়ে যাবে এবং আপনার রাউটার থেকে সার্ভিসটা পাবে। আবার যখন আমাদের রেডিয়াস সার্ভারটা কোনো অন হয়ে যাবে তখন পিপিপি সিক্রেটগুলো আপনার রাউটারে ডিজেবল হয়ে যাবে এবং রেডিয়াস থেকে সার্ভিস পাওয়া শুরু করবে। সেই জন্য রেডিয়াস মনিটরিং এই স্ক্রিপ্টটা কনফিগার করা। আপনি হচ্ছে এই নেট ওয়াচ অ্যাড করলে রাউটারের ভিতরে একটা স্ক্রিপ্ট দেখতে পাবেন। আমি অ্যাড করি, অ্যাড নেট ওয়াচ। সো অ্যাড নেট ওয়াচ করলে কি হবে, রাউটারের ভিতরে টুলসে যাই, যে নেট ওয়াচ, এখানে একটা কনফিগারেশন হয়েছে যে এটা আমাদের রেডিয়াস সার্ভারের আইপি। সো এই আইপিটা যদি আপ থাকে তাহলে হচ্ছে পিপিপি সিক্রেটগুলো ডিজেবল হয়ে যাবে এবং রেডিয়াস থেকে এগুলো কানেক্ট হবে। আর যদি ডাউন হয়ে যায় তাহলে সিক্রেটগুলো অ্যানাবল হয়ে যাবে এবং আইপিগুলো হচ্ছে সিক্রেট থেকে তখন রাউটার থেকে কানেক্ট হবে। সো ইন কেস যদি আমাদের রেডিয়াস সার্ভার কোনো কারণে ডাউন হয়ে যায় তাহলে যেন আপনার ইউজারগুলা কোনো রকম সমস্যায় না পড়ে, সেই জন্য এই নেট ওয়াচ। এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি অ্যাড করে নিন, না অ্যাড করলেও হবে। আর ডিলেট বাটনে ক্লিক করলে রাউটারটা আসলে ডিলেট হয়ে যাবে। সো এই ছিল রাউটার এবং ভিপিএনের উপর কথাবার্তা। আশা করি আপনারা এখন রাউটার অ্যাড করতে পারবেন
এবং ভিপিএন অ্যাকাউন্ট রাউটারে কনফিগার করতে পারবেন। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কোনো ইমপ্রুভমেন্টের দরকার হলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।